হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা একটু নতুন ভিডিও শুরু করেছি। আজকে ভিডিওর বিষয়বস্তু কিভাবে টালি 3.0 তে আপগ্রেড করা যাবে। তো চলুন আমরা দেখি কিভাবে টালি 3.0 তে আপগ্রেড করা যায়। টালি যখন কোনো নতুন রিলিজ আসে তখন কি হয় যে টালির দুটো জায়গার মধ্যে এটা শো করে। একটা হচ্ছে যে ডান পাশে হেল্প মেনুর মধ্যে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে হেল্প মেনুর মধ্যে 1 নম্বরে এবং 2 নম্বরে হচ্ছে আমাদের এখানে দেখুন যে আপগ্রেড লেটেস্ট রিলিজ, এই দুটো জায়গার মধ্যে এটা শো করে। তো যখন আমাদের এই দুটো জায়গার মধ্যে শো করবে তখন আমরা এটা জানতে পারলাম যে কিভাবে আমরা এটা, তার মানে আমাদের একটি নতুন রিলিজ চলে এসছে। তো সেই রিলিজকে আমরা যদি আপগ্রেড করতে চাই দুভাবে করা যায়। একটা ঠিক হেল্প থেকে ক্লিক করে আমাদের এখানে একটা অপশন আছে আপগ্রেড, এখান থেকে আমরা করতে পারি। ঠিক একইভাবে আমরা আপগ্রেড টু লেটেস্ট রিলিজ এটা তো আমরা ক্লিক করতে পারি। তো আমরা যদি এটাতে ক্লিক করি তখন আমাদেরকে এখানে কিন্তু শো করবে যে বেসড অন ইউর টিএসএস ইউ আর এলিজিবল ফর এ ফ্রি আপগ্রেড ফর দিস রিলিজ। এটার কারণ হচ্ছে যে আমাদের এখনও টিএসএস রয়েছে, টিএসএস না থাকলে কিন্তু আমি আপগ্রেড করতে পারবো না। TallyPrime রিলিজ 3.0 ইজ অ্যাভেলেবল, অর্থাৎ অন্য কোনো রিলিজও যদি থাকে সেটাও কিন্তু আমাদের এখানে শো করবে। তো আমরা এখানে কি করব, আমরা আপগ্রেড নাও করতে পারি। এছাড়া আরও বেশ কিছু অপশন আছে, সেটা হচ্ছে নো মোর, এটা সম্পর্কে আরও ডিটেলস আমি জানতে পারি। স্নুজ আনটিল দ্য নেক্সট রিলিজ, পরের রিলিজ পর্যন্ত আমি এটাকে স্নুজ করে রাখতে পারি। ওপেন ডাউনলোড পেজ, আমি ডাউনলোড পেজে গিয়ে ডাউনলোড করে নতুন করে আবার ওটার উপরে রিইনস্টল বা আপগ্রেডও করতে পারি। আর এর সঙ্গে হাইলাইটস অফ দিস রিলিজ, যেটা ইন্ডিয়ান কিছু অপশন, এখানে জিএসটি অথবা আরও কিছু অপশন এসছে জিএসটি আর বেশ কয়েকটা, সেগুলো এখানে কিন্তু আমাদের শো করেছে, এগুলো আপনারা দেখে নিতে পারবেন। তো আমরা কি করব, আমরা আপগ্রেড নাও এখানে আমরা ক্লিক করলাম। আপগ্রেড নাও যখনই আমরা ক্লিক করব তখনই অ্যাপ্লিকেশন উইল বি ইনস্টলড, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, এখানে যদি আমরা কন্টিনিউ করতে চাই তাহলে আমরা ইয়েস করব। এখানে কিন্তু আমাদের অ্যাডমিনিস্ট্রেটর রাইটটা লাগবে, অ্যাডমিনিস্ট্রেটর রাইটটা আমাদেরকে অবশ্যই দিতে হবে। তখন আমরা এটাকে ইয়েস করে দিলাম। এটা কিছুটা সময় নেবে, কিছুটা সময় নিয়ে এটা অটোমেটিক্যালি ও আপগ্রেড করে ফেলবে। দেখুন আমাদেরকে ও বলছে যে আমাদের যে অ্যাপ্লিকেশন পাথ যা কিছু ছিল সব কিছু একই থেকে গেল, কিন্তু আমাদের এটা আপগ্রেড হয়ে গেল। স্টার্ট TallyPrime, আমি এখানে যখনই দিব এটা কোয়ার্ড, অর্থাৎ এই কোম্পানিটাকে মাইগ্রেট করতে হবে আমাদেরকে। 3.0 তে যখনই আমরা মাইগ্রেট করব তখনই ও কি করবে, এর ডেটা নাম্বারটার প্রথমের দিকে একটা 0 বসিয়ে দিবে, কিন্তু এই ডেটাটাকে সে কপি করে অন্য আরেকটা জায়গায় রেখে দিবে। এটা অটোমেটিক্যালি ব্যাকএন্ডে ঘটবে। তো চলুন আমরা দেখি, আমরা দেখব আমাদের যে কোম্পানিটা এর মধ্যে থেকে আমরা একটা কোম্পানিকে বেছে নিই। আমরা এখানে একে ট্রেডার্সকে বেছে নিচ্ছি। এটা যখন আমি এন্টার দিব এটার পাসওয়ার্ড দিতে হবে আমাকে। ও বলছে এই কোম্পানিটা দি সিলেক্টেড কোম্পানি, যে ডেটা নাম্বারটা এটা হবে মাইগ্রেট এবং তার নাম্বার হবে এটা, তার নাম্বার যেটা আছে তার পূর্বে একটা 0 বসবে। আর অ্যাডিশনালি দি কোম্পানি যেটা ছিল সেটা কি হবে, একটা রিটেইনড অ্যাজ ইজ অ্যান্ড দ্য ফোল্ডার উইল বি রিনেমড, একটা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হবে, সেই ফোল্ডারের মধ্যে কিন্তু ওই ডাটাটা থেকে যাবে। তো আমরা এটাকে মাইগ্রেট দিলাম, অটোমেটিক্যালি মাইগ্রেট হয়ে গেছে, খুব অল্প সময়ের মধ্যে মাইগ্রেট হয়ে গেছে। এখন জাস্ট ডাটাটাকে মাইগ্রেট করে নিচ্ছে। ডেটা মাইগ্রেট করার পরে আমাদের কিন্তু এখানে একটা নতুন স্ক্রিন আসবে, যে স্ক্রিনের মধ্যে আমাদেরকে ও স্ট্যাটিস্টিক্সটা দিবে যে আমাদের পূর্বে কি ছিল এবং বর্তমানে কি হয়েছে, মাস্টারের জন্য একটা, ভাউচারের জন্য একটা। তো যদি আমাদের কোথাও কোনো চেঞ্জ হয় সেগুলো কিন্তু আমরা এখান থেকে রেকটিফাই করে নিতে পারবো, যেটা কিনা এখানে আমাদের বলা হয়েছে ইন ভাউচার টাইপস উইথ অটোমেটিক অন মাল্টি ইউজার ভাউচার নাম্বারিং মেথড, option numbering behavior on insert deletion has been included from this release, এই রিলিজে নতুন একটা ভাউচার নাম্বারিং টুল শুরু হয়েছে, সেটা আমাদেরকে কিন্তু এখানে কিভাবে করব সেটা এখানে বলে দেওয়া হয়েছে। তো আমরা যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমি একটা যদি স্কেপ করি তাহলে কিন্তু কোম্পানিটাকে আবার সে ওপেন করে নেবে। এভাবে আমাদের টালি 3.0 তে আমরা আপগ্রেড করতে পারি।
ধন্যবাদ সবাইকে। আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে আমাদের সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।